নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে গুলি। আমি নাম দিয়েছি গুলি পিঠে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই গুলি পিঠে করার জন্য এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। অবশ্য বানাচ্ছে মা, এই রেসিপিটা মায়েরই রেসিপি। এখানে 2 কাপের কাছাকাছি আপনার ময়দা নিয়ে নিয়েছি। আর এটা আপনার বলতে পারেন ওই হাফ কাপের মতন আপনার সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে চিনি, বেশ অনেকটাই মিষ্টি হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এখানে একটু নুন। দিয়ে এবারে এই যে সব মিশ্রণটা, এগুলোকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব একসাথে। চাইলে আপনারা এখানে নারকোল কুড়াও দিতে পারেন, ওটা দিলেও কিন্তু খুব ভালো হয় খেতে। আমার কাছে তো ছিল না, যার জন্য নারকোল কুড়াটা দিইনি, এগুলো দিয়েই করা হচ্ছে। ভালো করে ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে দেখতে ঠিক এরকম হবে। ব্যাস, এখান থেকে ছোট্ট লেচি কেটে একটু লম্বা আকারে শেপ দিলেই হয়ে যাবে গুলি। এই যে মা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে দাঁড়ান দেখাচ্ছি। এই যে এরকম ছোট সাইজ করে নিলেই হয়ে যাবে গুলি। আমাদের সবকটা গুলি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার পালা। এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দেবো কিছুটা ঘি। দিলে একটু গন্ধটা ভালো আসে। এই আপনার 2-3 চামচের মতন আপনার এখানে ঘি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ব্যাস, এবার জাস্ট তেলটা গরম হওয়ার পালা। তেলটা গরম হলেই গুলিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এই আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গুলিগুলো একে সব দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই যে দেখতে পাচ্ছেন গুলির সাইজগুলো একদম ছোট। যেরকম চুষি আমরা খাই, চুষিগুলো আপনার আরও ছোট হয়, ঠিক ওই রকমই দেখতে, বাট এগুলো একটু মোটা হয় আর এগুলোকে তেলে ভাজতে হয়। এগুলো ভাজলেই আপনার টেস্টটা আরও বেশি ভালো আসে। ব্রাউন করে একদম ভেজে নিতে হবে, তবে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো হবে। এটা সুজি আর ময়দা দিয়ে করলে আপনার নরম থাকে। এখন যদি এটা আমি চালের গুঁড়ো দিয়ে করতাম তাহলে আপনার এটা কিন্তু শক্ত হতো খেতে। তা আপনারা রেখে যদি খান 1-2 দিন, তাও এটা নরম থাকবে। এবার এটাকে একটুখানি উল্টে পাল্টে নিচ্ছি। দেখছেন কি সুন্দর ব্রাউন হচ্ছে আস্তে। এরকমই চারিদিকটা ব্রাউন হয়ে যাবে, তারপরে এটাকে দুধের মধ্যে দেওয়া হবে। তেল আর ঘিটা মিশিয়ে করলে কি বলুন তো, এগুলোর মধ্যে থেকে ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তাহলে আলাদা করে আর দুধের মধ্যে আপনাকে ঘি দিতে হবে না, এই ভাজার থেকেই খুব সুন্দর একটা গন্ধ আসবে। এই দেখুন আমার গুলিগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবার তুলে নেওয়ার পালা। দাঁড়ান তুলে নিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাউনিশ কালারটা এসছে। ঠিক এরকমই সব কালারগুলো হবে। এই যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি সব। আর যেগুলো আছে সেগুলো সব ভেজে নিচ্ছি।
একে একে। এই যে আমার সব গুলিগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাউনিশ কালার এসছে, এই দেখুন। এবার এইগুলো আমি আগে থেকে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি, এবার সেই দুধের মধ্যে এগুলো দিয়ে দেওয়া হবে। এই যে এখানে আমি 500-র মতন আপনার দুধ নিয়েছি, ফুল ক্রিম। গ্যাসটাকে আমি আবার চালু করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আপনার প্রথমে দিয়ে দিলাম ছোট এলাচ, তারপর দিয়ে দিচ্ছি গুড়ের একটা টুকরো, 1-2 টুকরো। এই যে আমি এখানে কিন্তু আলাদা করে আর চিনি ইউজ করবো না, যা মিষ্টি আসবে এই গুড়টা থেকেই আসবে। দিয়ে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি একে একে আপনার গুলিগুলো ভেজে রাখা। এই যে দিয়ে এটাকে হালকা আঁচে আমি ফুটতে দেবো। এই দুধটা একটু ঘন ঘন হলেই তারপরেই নামাবো। ধরে রাখুন আপনার 0.5 ঘন্টার মতন এটাকে হালকা আঁচে ফোটাতে হবে, যতক্ষণ না এই দুধটা আপনার ঘন হচ্ছে আর একটা সুন্দর কালার যতক্ষণ না আসছে গুড়ের। দিয়ে দিচ্ছি একটু তেজপাতার মধ্যে, দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেবো। এই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এটা আস্তে আস্তে গাঢ় হবে। ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি, কারণ নিচে যাতে না ধরে যায়। আর এই 0.5 ঘন্টার মধ্যে কিন্তু মা বলুন বা আমি বলুন একবার করে সে কিন্তু এটা দেখে নিচ্ছি যাতে নিচে যাতে না ধরে যায়। আর আমাদের এই গুলিগুলি পিঠে প্রায় শেষের পর্যায়ে হয়েই গেছে বলতে পারে, জাস্ট আর একটুখানি ফুট দিয়েই নামিয়ে নেব। এই আমাদের গুলিগুলি পিঠে কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দুধটাও কি সুন্দর ঘন হয়ে গেছে। এবার এটা বাটির মধ্যে সার্ভ করে নেব। এই যাই অভিজিৎ বলছে যে তাড়াতাড়ি দাও গুলিটা, হ্যাঁ নিয়ে আসছি। এই মায়ের জন্য আর অভিজিতের জন্য বেড়ে নিয়েছি, ওদেরকে দিয়ে আসি। আর আমার এই গুলিগুলি পিঠে আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। যারা ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে এখানেই বিদায়, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।